ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে যখন ভোটের হাওয়া তখন এর ঢেউ আছড়ে পড়েছে গোপালগঞ্জেও। জেলার 3টি সংসদীয় আসনেই এখন নির্বাচনী উত্তাপ চরমে। প্রার্থীরা সাংগঠনিক তৎপরতা থেকে শুরু করে ব্যক্তিগত সংযোগ পর্যন্ত সবটুকু শক্তি ঢেলে দিয়েছেন প্রচারণায়, দিচ্ছেন সুনির্দিষ্ট অঙ্গীকার, স্বপ্ন দেখাচ্ছেন উজ্জ্বল ভবিষ্যতের। ভোটারদের প্রত্যাশা এবার আরও গভীর, আরও সুদূরপ্রসারী। আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ এবং কাজী পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে গোপালগঞ্জের রাজনৈতিক অঙ্গন। সব দলের মনোনীত প্রার্থীরাই নেমেছেন জনসংযোগের ময়দানে, করছেন ব্যাপক লিফলেট বিতরণ, ছোট বড় উঠোন বৈঠক আর জনসভা। প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে চলছে নিরবিচ্ছিন্ন জনসংযোগের মহাযজ্ঞ। একসময় আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত আসনগুলোতে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ছাড়াও আশাবাদী স্বতন্ত্ররাও। পরিচিত স্বতন্ত্র প্রার্থী যদি হয় এই কাশিয়ানী মকসুদপুরের, আমরা স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেব। আমাদের প্রার্থী হচ্ছে আশরাফুল আলম শিমুল মিয়া, সে মকসুদপুরে বারবার নির্বাচিত। এই জায়গায় আওয়ামী লীগের প্রার্থী বেশি, আওয়ামী লীগকে হারাইয়ে শিমুল মিয়া এত ভোট পাইছে তা বলার মতন না। উনি ভোট প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি এমনই একজন লোক, কর্মী বান্ধব লোক এবং এই গোপালগঞ্জের উন্নয়নের সারথী। ভোটাররা এবার অনেক বেশি সতর্ক, অনেক বেশি চিন্তাশীল। তাদের চাওয়া এবার কোনো লোক দেখানো প্রতিশ্রুতি নয়, বরং একজন দেশপ্রেমিক, নির্লোভ ও মানবদরদী নেতাকেই বেছে নেবেন। যে কোনো মানুষ যে কোনো সময় রাত 12টা 1টার সময় তার জন্য আমার জন্য দরজা খোলা। যে প্রার্থী নির্বাচন করতেছে তারা তাদের পছন্দের প্রার্থীরা ভোট দেবে। এখানের মানুষ একটা সময় ভোট দিতে কেন্দ্রে যাওয়া লাগে নাই, তাদের নির্দিষ্ট একটা প্রতীক ছিল, ওই প্রতীকই তারা ভোট জোর করে নিয়ে এনেছে। ইতিমধ্যে জামাত ইসলামের পাশাপাশি বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং গণফোরাম সহ বেশ কয়েকটি দলের প্রার্থী ঘোষণা করে মাঠ চষে বেড়াচ্ছেন। আমরা বিশ্বাস করি যে নির্বাচনটা ফ্রি ফেয়ার নির্বাচন হবে। আমরা সবসময় বিশ্বাস করে এসেছি, দেশের আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমাদের জনশক্তিরা কাজ করছে। এই গোপালগঞ্জ 3 আসনের প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের হাত পাখার দাওয়াত পৌঁছে গিয়েছে। জেলার 3টি আসনে মোট ভোটার রয়েছে 10,79,159 জন, যার মধ্যে 5,48,060 জন পুরুষ, 5,31,094 জন নারী এবং তৃতীয় লিঙ্গের ও প্রবাসী ভোট। আপনারা কেউ সাহস হারাবেন না, আপনারা কেউ ধৈর্য হারাবেন না, আপনারা কেউ মনোবল হারাবেন না। আমরা সঠিক ট্র্যাকেই আছি, ইনশাআল্লাহ আমরা একসাথে থাকবো, একসাথে কাজ করব। এবারে গোপালগঞ্জে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। সেই ইলেকশনে সাধারণ যারা ভোটার তারা তাদের ভোট প্রয়োগ করবে, আর সাধারণ ভোটারদের কাছে আমি ডোর টু ডোর যাচ্ছি। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক।